থার্ড সেমিস্টার ক্লাস 12 এর ইতিহাস। এমন কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসাটা ভীষণ স্বাভাবিক ব্যাপার, কোনো অস্বাভাবিকতা নেই। এবং এইগুলো থেকে আমরা যদি চোখ বুলিয়ে না যাই, আমরা যদি পড়াশুনো করে না যাই, তাহলে কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমরা পরীক্ষা হলে গেলে সেটা হাড়ে হাড়ে বুঝতে পারবো। তাই যেহেতু সময় আছে এখনো, সেহেতু একটু জানার চেষ্টা করব এই যে পাঁচটা রাজ্য, যে পাঁচটা রাজ্যের জন্য মুঘল সম্রাট ঔরঙ্গজেব ওত পেতেছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই পাঁচটা রাজ্যকে জবরদখল করতে সবগুলো না পারলেও তিনি দুটো রাজ্যকে কিন্তু দখল করে নিয়েছিলেন এবং বেশিরভাগ তার জীবনের সময়টা দক্ষিণ ভারতে কাটাতে হয়েছিল। এবং যার কারণে রাজধানী অরক্ষিত থাকার ফলে এখানে দলাদলি, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব এবং মোগল সাম্রাজ্য পতনের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। যে কারণে বা যে রাজ্যগুলোর কারণে আজকে আমরা সেই রাজ্যগুলো সম্পর্কে জেনে নেব। কি সেটা হচ্ছে এই পাঁচটি রাজ্যের প্রথম শাসক কে ছিল, এই পাঁচটি রাজ্যের সময় উল্লেখযোগ্য ঘটনাগুলো কি ছিল, এই পাঁচটি রাজ্য পরবর্তীকালে কার সঙ্গে মিশে যায়, এই পাঁচটি রাজ্য পরবর্তীকালে কারা দখল করে নেয় বা কোন বংশের সঙ্গে এদের সম্পর্ক কেমন ছিল, এইগুলো সম্পর্কে আমরা জেনে নেব। ভিডিওটা খুবই ছোট, অবশ্যই কিন্তু দেখবে, ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এখান থেকে যে আসবে না 100% আমি বলছি, আসবে আসবে এবং আসবে, কারণ এইখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। দেখে নি কি আছে। প্রথমে বেরার রাজ্য, এই বেরার রাজ্যের জন্ম হয়, এখানে লেখা আছে দেখো 1490 খ্রিস্টাব্দে বেরার রাজ্যের জন্ম বা এই রাজ্যের সৃষ্টি হয় 1490 খ্রিস্টাব্দে। কে এই রাজ্যের প্রতিষ্ঠাতা? তিনি হচ্ছেন ইমাদ শাহী বংশের ফতে উল্লাহ ইমাদ উল মুলক। আবারও বলছি, বেরার রাজ্যের প্রতিষ্ঠাতা ফতে উল্লাহ ইমাদুল মুলক। বেরার রাজ্যে যে বংশ রাজত্ব করেছে তার নাম হচ্ছে ইমাদ শাহী বংশ। দেখো এখানে কিন্তু সিকোয়েন্স আসবে, ক্রম নিম্ন অনুসারে সাজাও। সেখানেও কিন্তু তোমার এই বংশগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে এবং অবশ্যই এই রাজ্যগুলোর নাম মনে রাখতে হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এই আমলে উল্লেখযোগ্য কোনো এমন ঘটনা ঘটেনি যেটা আমরা খুব বেশি জানতে পারি, ওই জন্য উল্লেখযোগ্য ঘটনা এখানে ফাঁকা রাখা হচ্ছে। খুব বেশি কিন্তু আমরা জানতে পারি না বা উল্লেখযোগ্য কোনো কিন্তু বিষয় এখানে নেই। নেক্সট দেখো, বিজাপুর রাজ্য জন্ম কত সালে? 1490। 1490 সালে প্রতিষ্ঠা হয় বিজাপুরে। কোন বংশ? সেই বংশটার নাম হচ্ছে আদিল শাহী বংশ। এই আদিল শাহী বংশের প্রতিষ্ঠাতাকে ইউসুফ আদিল শাহ। এইবার এই রাজবংশের বা এই বংশের সময়কালের উল্লেখযোগ্য ঘটনা কি ঘটেছিল একটু দেখে নি, যেটা ইতিহাসের পাতায় আজও চিরস্মরণীয়। সেটা হচ্ছে গোল গম্বুজ, যে আমরা যে দুর্গটা দেখতে পাই গোল গম্বুজ, সেটা কিন্তু ইউসুফ আদিল শাহ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, তার আমলে দক্ষিণী ভাষার তার এই রাজবংশে বা তার শাসনকালে তিনি কিন্তু প্রচলন করেছিলেন। কে? আদিল শাহ। তাহলে ইউসুফ আদিল শাহ দক্ষিণী ভাষার প্রচলন করেছিলেন তার রাজ্যে। ইউসুফ আদিল শাহ গোল গম্বুজ এটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বিজাপুর, পরবর্তীকালে বিজাপুর রাজ্যটা কে দখল করে নেয়? ঔরঙ্গজেব। কত সালে? 1686 খ্রিস্টাব্দে, আমরা লিখে দিয়েছি। আর বেরার রাজ্য পরবর্তীকালে কে দখল করে নেয়? আহমদনগরের প্রথম মুর্তাজা নিজাম শাহ দখল করে নেয় 1574 খ্রিস্টাব্দে। বোঝা গেল কি বললাম? তাহলে এই দুটো চলে গেল। 3 নাম্বার আহমদনগর। এই আহমদনগরের ওপরে কিন্তু দক্ষিণ ভারতে এই আহমদনগরের ওপরেও কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে যেটা আমরা জানতে পারি। তো এই আহমদনগরের প্রতিষ্ঠা হয় এটাও 1490 খ্রিস্টাব্দে। এইখানে যে বংশ রাজত্ব করত নিজাম শাহী বংশ। নিজাম শাহী বংশ এবং প্রতিষ্ঠাতাকে মালিক আহমেদ নিজাম শাহ বা আহমেদ শাহ বাহারি। কেমন? এইবার
এই সম্পর্কে, এই আহমদনগর সম্পর্কে আমরা এখানে আজকে খুব বেশি আলোচনা করব না, কারণ এখানে অনেক ইতিহাস আছে, সেটা আমাদের জানতে গেলে নেক্সট ভিডিওতে দিতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই আহমদনগর শহরটি দখল, এই রাজ্যটি দখল করে নেন সম্রাট শাহজাহান 1636 খ্রিস্টাব্দে। কেমন? এবার চলে এসো গোলকুন্ডা। গোলকুন্ডায় এই রাজ্যটার প্রতিষ্ঠা সাল নিয়ে দ্বিমত আছে। কেউ বলছে 1512, কেউ বলছে 1518 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতাকে কুলি কুতুব শাহ। এবং এখানে কোন বংশ ছিল? কুতুব শাহী বংশ। কুতুব শাহী বংশ। এই বংশের শ্রেষ্ঠ কৃতিত্ব কি, যেটা আমরা জানতে পারি, ছোট্ট করে লিখেছি। 1 নম্বর, হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন কুলি কুতুব শাহ। হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন কুলি কুতুব শাহ। 4 মিনার প্রতিষ্ঠা করেন। আজও পর্যটকরা যায় এই 4 মিনার দেখতে। গোলকোন্ডা দুর্গের সংস্কার সাধন। গোলকোন্ডা, এই গোলকোন্ডা দুর্গের সংস্কার সাধন করেছিলেন কুলি কুতুব শাহ। পরবর্তীকালে এই বংশটি, এই রাজ্যটি দখল করে নেন ঔরঙ্গজেব 1687 খ্রিস্টাব্দে গোলকোন্ডা। পরের নাম্বার 5, সেটা হচ্ছে বিদর। এই বিদরের এই প্রতিষ্ঠা নিয়ে ঐতিহাসিক দ্বিমত আছে। কেউ বলছেন 1526, কেউ বলছেন 1527 খ্রিস্টাব্দে। এখানে যে বংশটা রাজত্ব করত তার নাম হচ্ছে বারিদ শাহী বংশ, এবং যিনি প্রতিষ্ঠাতা আমির আলী বারিদ। আমির আলী বারিদ তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন, এবং এটা পরবর্তীকালে আদিল শাহী বংশের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, এবং 1619 খ্রিস্টাব্দে বিজাপুর দ্বারা পরাজিত হয়ে এই বিদর রাজ্যের নিজস্ব অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। তো আজকের ভিডিওটা আমরা 5টা দক্ষিণ ভারতের এই 5টা রাজ্য সম্পর্কে জানলাম, এবং তার সময়কাল জানলাম, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, কোন বংশরা এখানে রাজত্ব করত, প্রথম কে ছিল, এবং তার উল্লেখযোগ্য কি ঘটনাগুলো ছিল বা উল্লেখযোগ্য কৃতিত্বগুলো কি ছিল, আমরা এই ভিডিওতে জানলাম। আমরা নেক্সট ভিডিওতে এইরকম ধরে ধরে যেখান থেকে প্রশ্ন হয় এবং যেখান থেকে প্রশ্ন আসে সেইখান থেকে ভালো ভালো টপিকস নিয়ে আলোচনা করব। কেমন? সবাইকে ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে।